ও আমার হচ্ছিল না। হ্যালো গাইস, দেখুন এই দেখো আমাদের কালু ভাই, কালু হয়েও আমার শুধু মেকআপ করে। আমাদের ভিউ দেখো, এই আমাদের ভিউ চলছে। এই আমাদের বুদ্ধ টেম্পল, এটা সুন্দর জায়গায় আমরা আসি। হোটেলটা খুব ভালো হোটেল, থেকে খুব শান্তি পেয়েছি। এখানে স্টাফগুলো খুব ভালো, খুব সুন্দর জায়গা। এই আমাদের গেরাদা, এটা আমাদের গেরাদা। হ্যালো সুলুলু সিলুলুলু। আর এই ছেলেটার, আমাদের কালু ভাইয়ের হাগা মুতাই কমপ্লিট হচ্ছে না, শুধু হাঁকছে আর মুখছে। কালু ভাই, আমাদের এটা কালু ভাই। হ্যাঁ, ওই বড় দেখো বাড়া, ওইটা কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওটা স্টপ করো এবার, স্টপ করো। অনেকক্ষণ হলো তো। কালু ভাই কোন টিপো? কালু ভাই আমাকে বলো না, আমি টিপছি। আমি যাই না, এটা টিপে ধরো, লং প্রেস করো। তো আমরা বেড়ানোর জন্য রেডি। এই আমাদের রুম ছিল, আমাদের এলাকার দাদার রুম ছিল, ওই হোটেলে আমরা স্টে করেছিলাম। পরে সেই রিভিউ ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারবো যে কেমন পরিষেবা আমরা পেয়েছি। দাদারা ভিডিও করেছে। আমরা বেড়ানোর জন্য একদম রেডি। সুমন এদিক থেকে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেছে, আর আমিও মোটামুটি ক্লাস করছি। হ্যাঁ, কেন ওরা রিস্টার্ট করতে বলো ওকে। গাড়িতে বসে গেছি। দাদা টাটা, ভালো করে থেকো, পরে ফোন করবো, পৌঁছে ফোন করবো। এই যে আমাদের দাদা, একটু হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন দা, এই নিচ দিয়ে নামবো তো, নিচ দিয়ে নামতে হবে তো। আর উঠে নামা শুরু হয়ে গেল। ঝলমলে ওয়েদার। কালকে থেকে ভাই কিছু হোক না হোক, আঙুলটা খুব প্রবলেম করছে। আজকে ভয়েসটা আমার মনে হয় অনেকটাই বেটার আসবে, কারণ হচ্ছে উইন্ড নয়েজটা আজকে অনেকটাই কম হবে। আমি একটা জুগাড় লাগিয়েছি, তো সেটার জন্য আমার মেবি সাউন্ডটা ভালো আসতে পারে। দেখো রাবাঙ্গার, তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমার তো লাগছে ভাই।
এতটা বাইক চালিয়ে নিয়েছি না এই রাস্তায়, আর ভুল হওয়ার কোনো গুঞ্জাইশই নেই। প্রথম প্রথম ভুলভাল একটু একটু হচ্ছিল লেন বুঝতে, এখন আর এসব সমস্যাই নেই। কোয়ালিটি নিয়ে রেখেছিল দাদা, আর খাওয়া দাওয়া যা দিয়েছে দাদা, আমার মন পুরো এরকম ভরে গেল। রুম স্টেতে একটা বড় জিনিস ম্যাটার করে, যে তুমি কতটা কমফর্ট হতে পারছো সেই রুমটাতে। আমরা 3 দিন ছিলাম, 3 দিনে ভালো রুম পেয়েছি এবং ভালো খাওয়া দাওয়ার পরিষেবা পেয়েছি, কিন্তু রাবাংলারটা বেটার। দাদা আবার আসার সময় আমাদেরকে বলছিল যে সবার জন্য 2টো করে ডিম সিদ্ধ করে ব্যাগে প্যাক করে দিই, ওটা আমার তরফ থেকে। না বাবা, তুমি যা খাইয়েছো দারুণ। আমরা সবজি ভাত অর্ডার করেছিলাম, দাদা ডিমের বোঝ দিয়েছে এবং আমাদেরকে 400-500 টাকার মতন ছাড়ও দিয়েছে এক্সট্রা, যেগুলো মানে হিসাবের মধ্যে ঘরেই নিয়ে যাওয়া। খুব ভালো লাগলো। এখান থেকে যাবো আমরা, নামছি চারধাম, রোপওয়ে ঘুরবো, ওখান থেকে বিকালবেলার মতো ট্রেনিং ঢুকে যাওয়ার চেষ্টা করবো। দেখা যাক সব কী করতে পারি। আজকে একবার হয়তো আমাদেরকে সিভিল আপও করতে হতে পারে। ভালো পেন করছে, যে বোল্ডিং লাগাতেই হবে, কারণ হচ্ছে যে হারে পেনটা করছে আমার গাড়ি ক্লাচ করতে খুব অসুবিধা হচ্ছে। আমরা ডেলি একটু লেট করেই বেড়াচ্ছি, প্রায় এরকম 11টা 11:30 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সঠিক জায়গায় পৌঁছেও যাচ্ছি। চলো।
কান ঝাঁপ ধরে যাচ্ছে, কান ব্যথা করছে। মাঝে মধ্যে এই কীর্তনটা হচ্ছে, আবার টুক করে ছেড়ে যাচ্ছে। পাহাড়ের মানুষের লাইফ যে কত খুশি, যারা এখানে থাকে তারাই জানে। যদি উপরে উঠা নামার ব্যাপার হয়, খুব চাপের হয়। আমরা বাইকে আছি ঠিক আছে, কিন্তু যদি আমাদেরকে পায়ে হেঁটে বলে, জিপ বেরিয়ে যাবে। একটা টার্নিং এরকম ঘুরতে বললে, উপরে উঠতে বললে, চড়াই করতে বললে আমাদের জিপ বেরিয়ে যাবে, গ্যারেন্টি। একটা টার্নিং, বেশি দূর না। এটাই হচ্ছে ওটা। গাড়ি যত চলছে মাইলেজ তত বেড়ে যাচ্ছে। জায়গা আছে। জায়গা আছে ভাই, জাস্ট ভিউটা দেখো একবার, ভিউ। যখন পাহাড়ে গাড়ি চালাবে কেউ, তাদের উদ্দেশ্যে বলছি, যেটা তোমার লেন সেটা ছাড়লে হবে না। সার্ফ টার্ন তো সার্ফ টার্নই যেতে হবে তোমাকে, ঠিক আছে? ভুল ভালটা টার্নিংয়ে যাওয়া, ওরাও দেখতে পাবে না, তুমিও দেখতে পাবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই কারণে নিজের লেন ছাড়া যাবে না। এই যে এই পুরো টার্ন নিচ্ছে, যদি ওই সাইড থেকে গাড়ি আসে, তুমি যদি ওল্ড লেনে যাও ধাক্কা খাবে। সেই কারণে চেষ্টা করবে সবসময় নিজের বাঁ সাইড চেপে গাড়ি চালানো, তো যখনই তুমি পাও। ওই লেন দিয়ে যেমন গাড়ি আসছে, ও সার্ফ টার্নে উঠবে, আমিও সার্ফ টার্নে নামবো। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস পাহাড়ে গাড়ি চালানো। আমার কান তো ঘুরে গেল পুরো। কিন্তু আমি তো সমুদ্রকে দেখতে পাচ্ছি না। আমার অ্যাকচুয়াল কোথায় আছে বুঝতেও পারছি না। আমি তো মনে হচ্ছে অন্য কোনো দিকে নেমে গেলাম, কি এই জায়গায় কি হলো। হবে হবে
লাইটার কেন? সো আমরা চারধাম ঢুকছি, আমার সঙ্গে আছে ভাই আমার। भैया ने चेक कर लिया। हर हर महादेव। आ जाओ, हाई कर दो। देखो अंकल की उसमें आ जाओगे चैनल पे। हाई कर दो। नहीं तो है हाय। चैनल का नाम पूछ लो। द राइडर किंग 91। राइडर किंग 91। अभी वायरल हो जाएंगे। हाई कर दो, हाई कर दो। ऐसे करो, ऐसे करो, ऐसे करो। हाँ आगे आगे। ऐसे करो। हाँ थैंक यू। And there. We have to remove our shoes. That's right. Mama, no, you. Now what you want to buy? খালি পায়ে ঘুরতে হবে। হ্যাঁ সে করতে হলে হবে, কিছু করার নেই। ছুটি রাতে কি ভাড়া দিতে হবে নাকি? হুম? ভাড়া দিতে হবে নাকি কিছু দোকান? না না। খালি পায়ে ঘুরতে পারবো না আমি? হ্যাঁ খালি পায়ে ঘুরতে পারবো না? কেন? খালি পায়ে ঘোরা যায় নাকি? মন্দির যে কিছু হবে না, সবাই করছে। সুমন ভাই বলছে যে জুতো রাখতে পারবো না। হ্যাঁ জুতো খুলবো তো, জুতো খোলার হ্যাপাটাই তো মেলা না আমার। হুম, ক্যামেরা অফ করে দেবো। সো আমরা ফাইনালি চার ধামে আছি। এটা ভেতরের একটা মন্দির বাবা ধামের। আবার বাবুটা চলে এসছে, এই দেখো। এই দেখো, ও সারাটা ব্লগে ও থাকবে। হ্যাঁ हर हर महादेव। এই হচ্ছে ভিউ চার ধামের। ওইখান দিয়ে পাহাড়, ওটা মেবি হনুমান টিলা। পাহাড়ে এত সুন্দর ভিউ। देखा? बाल पे हो? নন্দীর সাইজটা দেখো কত বড় নন্দী। হুম, ওই যে একটা ধাম, দুটো, তিনটে, চারটে ধাম, ওখানে চার ধাম সেজন্য। আর এই মহাদেবটার যে হাইটটা, এটা 78 ফুট না কত ফুট যত সম্ভব। ফটোগ্রাফি ইনসাইড দ্য টেম্পল ইজ প্রোভাইডেড, মানে তুমি ফটোগ্রাফি করতে পারো, মানা নাই। সঙ্গে আমাদের সঙ্গে সুমনরা ছিল, কোথায় গেল ওরা? ওরা কি হারিয়ে গেল নাকি বুঝতে পারছি না, কোন দিকে গেল? ওই তো ওইদিকে পেয়েছি ওদেরকে। বাইরে কোন দিক দিয়ে বেরিয়ে গেছিল। যা ভিউ আসছে না, মাথা খারাপ ভিউ। চলো কোন দিক দিয়ে বেরিয়ে? হ্যাঁ হ্যাঁ
আর কোথাও যাওয়ার দরকার নেই, একদম ডাইরেক্ট পিলিং। ওই ইয়েতে যাব, তোমার হেলিপ্যাডের ওখানে যাব, রোপওয়েতে যাব। হ্যাঁ সুমন, কিছু বলতে চাও ভিউয়ার্সদের? অন ক্যামেরায় আছো। আমরা চারধামে এসে খুব সুন্দর ঘুরছি। হুম। এলাকা খুব সুন্দর, হুম। ঘুরে খুব আমাদের খুবই 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 মজা হচ্ছে। হুম। এটুকুই বলতে চাই, সবাই আসুন। সবাই আসুন বলতে সবাই বলতে না, আমাদের চীনা পরিচিত লোক আসুন। ও আচ্ছা। অসীম, ভিউয়ার্সদেরকে কিছু বলতে চাও? আসুন, এনজয় করুন, ঘুরুন। খুব ভালো একটা জায়গা। 1 ঘন্টা বেশি গেলে কটা বাজছে দেখতে? কটা বাজে? দাদা কই 1 ঘন্টা হলো, 40 মিনিট হয়ে গেছে। Look at the view. ওহো, কতটা কি দেখাতে পারছি জানি না তোমাদেরকে। যখন তখন আরো জিগজ্যাগ রোড থাকবে। করতেই হচ্ছে না, গাড়ি নিজে নিজে কথা বলছে, নিজে নিজেই চলছে ভাই। কখনো কখনো কিন্তু জাস্ট ক্লাসটা ধরতে হচ্ছে, নিজে নিজে যা করার করছে। এরকম এরকম ফার্স্ট ফার্স্ট ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর। এইবার জাস্ট তাকাও, আমরা নামছি কেলিগা থেকে। ওহো, বলার ভাষা নাই, বলার ভাষা নাই। না আসলে, না বাইক চালালে বোঝা যাবে না। তো ছেলে পেলে তোমরা যারা দেখছো ভিডিওটা, চেষ্টা করো যে সময় বাঁচিয়ে রাইডিং গিয়ার দিয়ে নিজের বাইকটা নিয়ে আমাদের সাথে বেরিয়ে পড়া, ঠিক আছে? বাড়িতে বসে থাকবে, লাইফের লাস্টে এসে রিগ্রেট করবে যে কি করলাম জীবনে। রিগ্রেটটা যাতে না করতে হয় সেজন্য আমরা বেরোবো যখন হাত ধরে নেবে। এই দেখো ভিউটা কি থাকে। আর পাহাড়ে যত রকমের স্কুটি দেখছি ভাই, একটা স্কুটি চলছে, সেটা হচ্ছে এন্ট্রক, তাছাড়া কোনো স্কুটি নেই। বাইক ভেরিয়েন্ট আছে, ক্লাসিক আছে, অ্যাপাচি আছে, পালসার আছে, হিমালয়ান আছে, এক্সপালস আছে, কিন্তু ম্যাক্সিমাম যে স্কুটিটা দেখছি এটা যেমন একটা ইয়ামাহা 125-এর সেটা আর মতো। বাট এই যে এখানে সামনে দেখো দুটো স্কুটি রাখা আছে, দুটো এন্ট্রক, মানে এন্ট্রকের হেভি ডিমান্ড। র বিএসপি না এন্ট্রকে, পাওয়ারটা খুব সুন্দর, সেই কারণে। সো এই এপিসোডের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।